কিছু বললেন? আচ্ছা, ভিএস কোড ওপেন করে এখান থেকে ফাইল থেকে ওপেন অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, ঠিক আছে? অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস দেওয়ার পর এখানে আমি একটা নতুন ফোল্ডার করলাম। আজকে হলো কত তারিখ? 21 মে, রাইট? অ্যাড করলাম, অ্যাড। এখানে দেখেন আরেকটা ফোল্ডার অ্যাড হয়েছে এটার পাশে, ঠিক আছে? এটাকে আমি কি করলাম? কলাপস করলাম। এটাতে আমি একটা নতুন ফাইল অ্যাড করব। নতুন ফাইলের নাম দিলাম index.html, ঠিক আছে? index.html দিয়ে এখানে আমরা ফার্স্টে কি দিব? ডক টাইপ। ফার্স্টে কি দিব? দেখে দেখে বলেন নাকি? প্রথমে ডক টাইপ, তারপরে কি হবে? html, ওকে। দেন html এর ভিতরে কি হবে? ফার্স্টে হেড ট্যাগ, ওকে। হেডের ভিতরে টাইটেল ট্যাগ, ওকে। সো টাইটেলের যে ট্যাগটা দিব, যে আমি যে লেখাটা দিব সেটা কোথায় দেখাবে? ব্রাউজারের ট্যাবে দেখাবে, ঠিক আছে? সো দিস ইজ কোম্পানি নেম, ফাইন। আচ্ছা, হেডিং ট্যাগ গেল। দেন আমরা এরপরে কি ট্যাগ দিব? বডি, ফাইন। বডির ভিতরে কি কি ট্যাগ থাকে ইনিশিয়ালি? হেডার, ফুটার, হেডার অ্যান্ড ফুটার, রাইট? ওকে। সো হেডার আর ফুটার আমরা দেখতে পারলাম। আমি কালকে ওয়েবসাইট থেকে দেখাইছিলাম যে হেডারের ভিতরে কি জিনিস থাকে আর হলো ফুটারে কি থাকে। সো হেডারে কি কি থাকে? বেসিক্যালি মেনু থাকে, লোগো থাকে, তাই না? আর ফুটারে কি থাকে? ফুটারেও মেনু থাকে, বাট একদম নিচের দিকে কিছু ইনফরমেশন থাকে, তাই না? আচ্ছা, এবার হেডারে যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইট দেখাইছিলাম আমি আপনাকে, তাই তো? এই ওয়েবসাইটে ফার্স্টে কি আছে দেখেন? কোম্পানির লোগো আছে, তারপরে হোম, অ্যাবাউট, সলিউশনস, রিসোর্সেস এন্ড কন্ট্যাক্ট আস। এই জিনিসগুলো বলা হয় কি? মেনু। মেনু, ঠিক আছে? মানে পুরাটাকে হেডার বলে, পুরা পার্টটাকে হেডার বলে, বাট হেডারের ভিতরে এটা হলো লোগো আর পুরোটা হলো মেনু। কারণ কি, এটা আমি যদি এখানে ক্লিক করি ও আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে যদি একটা ক্লিক করি ও আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এই বারটা, এটাকে বলা হয় ন্যাভ বার বা মেনু, ঠিক আছে? মেনু বার। তারপরে এখানে আছে আপনার লগ ইন আর হলো এক্সপ্লোর সার্চ নামে একটা বাটন। সো এই যে মেনুটা বানাবো, যেমন লোগোটা বানাবো, লোগোটা একটা ইমেজ না? সো ইমেজের জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? ইমেজ ট্যাগ, ঠিক আছে? সো ইমেজ ট্যাগটা কিরকম? আই এম জি ইমেজ, রাইট? ইমেজ দিলে আপনার এখানে, এখন ইমেজ দিলাম। সো ইমেজ ট্যাগ, ধরেন আমি ইমেজ ট্যাগ দিলাম। আচ্ছা, এখন ইমেজ ট্যাগের ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া লাগে। আমরা যদি W3 স্কুলসে যাই, সবাইকে W3 স্কুলসে ভিজিট করছিলেন? আচ্ছা, W3 স্কুলস থেকে আপনার HTML এ যাবেন। HTML থেকে আপনার চাইলে HTML থেকে খুঁজে বের করতে পারেন অথবা ডাইরেক্ট সার্চ করতে পারেন। আমরা কি সার্চ করব? ইমেজ ট্যাগ। আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে জানতে চাই। কোথায়? বুঝি নাই। এই তো HTML ইমেজেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন ইমেজ ট্যাগের মাধ্যমে ওরা কিছু ইমেজও অ্যাড করে দেখাইছে। এখানে দেখেন ইমেজ ট্যাগে কি কি অংশ থাকে দেখেন। একটা হলো সোর্স, আরেকটা হলো অল্টার, ঠিক আছে? তো সোর্সটা কি জিনিস? সোর্সটা হলো আপনার ফাইলে
কোন ফোল্ডারে আপনার ইমেজটা আছে সে পাথ সে পাথটাকে ডিরেক্টরিটাকে বলা হয় সোর্স, ঠিক আছে? মানে কোন সোর্স থেকে সেই ইমেজটা নিবে, ইমেজটা তো সে দেখাবে, দেখানোর জন্য তাকে ইমেজটাকে তো পিক করতে হবে, তাই না? সে ইমেজটা সে পিক করবে কোন সোর্স থেকে পিক করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা তার লোকেশন বেসিক্যালি লোকেশন দিতে হবে যে ইমেজটা কোন লোকেশনে আছে। আচ্ছা, তারপরে এখানে বলতেছে অল্টার হলো কি, ইমেজ যদি বাই চান্স না পায়, হ্যাঁ, ইমেজ যদি না পায় তাহলে ইমেজ ট্যাগটা কি করবে? ইমেজ ট্যাগটা তো দেখাবে ওখানে যে কিছু একটা ছিল, বা ইমেজ পাবে, না হয় অল্টার ট্যাগের যে লেখাটা সেটা পাবে। এখন এটা হলো আপনার ইউজারের আপনার কি বলে বেটার এক্সপিরিয়েন্সের জন্য এবং এসইওর ভালো ইমপ্রুভমেন্ট, ব্রাউজারে সার্চ ইঞ্জিনের ইমপ্রুভমেন্টের জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে? অল্টার ট্যাগ। সো যখন ইমেজের লোকেশনটা না পাবে তখন এই অল্টার ট্যাগটা ওখানে শো করবে, যে ইটালিয়ান ট্রুলি, এই ট্যাগটা ওখানে শো করবে, ঠিক আছে? সো এর জন্য আমরা ইমেজের সোর্সটা দিব হলো ইমেজটাকে দেখায় দেওয়ার জন্য, প্লাস ব্রাউজারের সার্চ ইঞ্জিনের জন্য আমরা ইউজ করব অল্টার ট্যাগটা। এটা বেসিক্যালি একটা ক্যাপশন যে ইমেজটা আসলে কি ইমেজ, ঠিক আছে? এটা কি ইমেজ সেটার একটা ক্যাপশন এখানে দিবেন। কোনটার কথা বলতেছেন, এটা? না, পুরোটা এটা লেখা লাগবে, ঠিক আছে? দেখেন এখানে কি দিব আমরা, সোর্স, তাই তো? সোর্স দেওয়ার পরে ডাবল কোটেশন, ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন, তারপরে অল্টার, ঠিক আছে? অল্টার দিয়ে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন, ঠিক আছে? আচ্ছা, এখানে এবার সোর্সের ভিতরে আমাদের ইমেজ আনতে হবে। তো আমরা এক কাজ করি, ওই ওয়েবসাইট থেকে ওই লোগোটা আমরা নিয়ে আসি। এখান থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। দেখেন লোগোটা চলে আসছে। এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, দেখছে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপ গেলাম, যাওয়ার পরে এখানে এইচপি প্রজেক্টস, আই গেস এখানে আছে বেসিক এসটিএমএল, দেন 21 মে, ওকে। সো এখানে আমি চাইতেছি ইমেজের জন্য, আচ্ছা ইমেজটা আমি এখানে রাখি, ইমেজটার নামটা চেঞ্জ করে দেই যেন আমাদের বের করে নিতে সহজ হয়। দিলাম লোগো দিলাম, দেন জেপিজি তো আছে এখানে, সেভ করলে লোগো ডট জেপিজি হবে বেসিক্যালি। সো ইমেজটা কিন্তু সেভ হয়েছে, দেখেন লোগো ডট জেপিজি নামে, ঠিক আছে? ফোল্ডারটা ওপেন করলাম, দেখেন এখানে দুইটা ফাইল আছে, একটা হলো ইন্ডেক্স ডট এসটিএমএল আর একটা কি লোগো ডট জেপিজি। আমরা যদি এখন বিএস কোডে যাই, দেখেন এখানে একটা ইমেজ চলে আসছে, কি নাম এখানে, লোগো ডট জেপিজি ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা চাইতেছি এই ইমেজটাকে আমরা এখানে দেখাই দিব, তাই না? সোর্সে দিয়ে দিব যেন ইমেজটা আমাদের ওয়েবসাইটে দেখায়। সেজন্য কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলেই আপনার এখানে যদি এক্সটেনশন থাকে সাজেস্ট করবে, বেস করে সাজেস্ট করলে সেই একটা নেমটা দিয়ে দিবেন, অথবা এখান থেকে আপনার এটা দিয়ে আপনার লোগো ডট জেপিজি যে নামটা, সে নামটা লিখতে হবে, ঠিক আছে? নামটা লিখলে আপনার মনে করেন এই লোকেশনটা পেয়ে যাবে। এখন যদি আমি এটাকে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে রান করলাম, দেখেন একটা ইমেজ আসছে, দেখতেছেন সবাই, দেখেন ইমেজটা আসছে না? আচ্ছা, এবার এখানে আমি অল্টার ট্যাগ দিলাম, এটা আসলে কি ইমেজ, এর একটা লোগো না? এখানে লিখলাম কোম্পানি লোগো, ঠিক আছে? কোম্পানি লোগো লিখলাম। এখন বাই চান্স মনে করেন আমার ইমেজটা কোনো কারণে পাই নাই, আমি এখানে লোগোর জায়গায় ও দিই নাই, লগ দিছি, ঠিক আছে? লগ দিলে কি ইমেজটাকে পাবে না। ইমেজের যে নাম এক্সাক্ট সেই স্পেলিংটাই এখানে থাকতে হবে, এবং সেই যে এক্সটেনশন ইমেজের সেই এক্সটেনশন সহ। আচ্ছা, এখন যদি আমি সেভ করি, এখানে যদি রিলোড করি, দেখেন ইমেজটা কিন্তু পায় নাই, বাট এখানে কি লেখা আসছে, কোম্পানি লোগো। কিন্তু ব্রাউজার কিন্তু বুঝতে পারবে যে এখানে একটা ইমেজ ট্যাগ আছে এবং সেটা হলো কোম্পানি লোগো ইমেজ, ঠিক আছে?
এখন আমি যদি এই কোম্পানির লোগো ইমেজটা যদি না দিতাম, তাহলে ইউজারও বুঝতো না যে এখানে একটা ইমেজ আছে, এবং ব্রাউজারও বুঝতো না যে এখানে কিছু আছে। আমি যদি অল্টার ট্যাগের এই লেখাটাই যদি না দিই, দিয়ে আমি সেভ করলাম করে, দেখেন কিছু আছে? কিছু নাই। কারো কি বোঝার কোনো সাধ্য আছে যে এখানে ইমেজ ট্যাগ আসছিল? তো এর জন্য আমাদের ব্রাউজারকে বোঝানোর জন্য আমাদের এখানে লিখতে হবে অল্টার ট্যাগটা, প্রত্যেকটা ইমেজের জন্য আমাদের অল্টার ট্যাগ লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, না না, অল্টারটা শুধু আপনার টেক্সটের জন্য, ঠিক আছে? সোর্স না, এটা কোনো সোর্স না। কোনটা? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। তাই নাই কিন্তু, আমি যে নামটা লিখছি ডাইরেক্টরিটাই পুরো টেক্সট আকারে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, এটা শুধু সার্চ ইঞ্জিনের জন্য, যে সার্চ ইঞ্জিন বুঝতে পারে এটা একটা লোগো এরিয়া। আচ্ছা, আমরা ইমেজ ট্যাগ দেখলাম। এবার এখানে যদি ইমেজটা এবার আমি ঠিক মতো দেই, ইমেজটা ছোট করতে হবে না? আচ্ছা, ছোট করব, অবশ্যই ছোট করব। আচ্ছা, এখানে আসি, এখানে এসে রিলোড দিলাম। আচ্ছা, ইমেজ তো চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখেন, আমি যদি এখানে যাই, এরপর এখানে আছে কিন্তু কিছু লিংক। এগুলো কি কিছু লিংক না? কিছু লিংক আছে। এখন আপনার, আমি একটু ইসে যাই, এই লিঙ্কগুলোকে বলা হয় এগুলো লিস্ট আকারে হাইপার লিঙ্ক অ্যাড করা হয়েছে। লিস্ট আকারে হাইপার লিঙ্ক অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আমরা যদি বাজারে লিস্ট দেখছি, আমরা যখন লিস্ট করি কোনো কিছু, সেই লিস্টগুলো করি কিভাবে? সিরিয়ালে লিস্ট করি, তাই না? যে মনে করেন যে প্রথমে একটা নোটপ্যাড নেই, নিয়ে ওখানে মনে করেন যে আলু, পেঁয়াজ, রসুন, বিশেষ করে বাজারে যখন যায় আর কি, হ্যাঁ, তো আলু লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে, মাছ লাগবে, মুরগি লাগবে, আমরা একটা লিস্ট করে ওকে দেই, তাই না? যাকেই দেই আর কি, দেই। সো যখন আমরা লিস্ট করি, সো লিস্ট করার জন্য আমরা কি করব? লিস্ট নিব, লিস্ট, ঠিক আছে? এলআই। আচ্ছা, যেহেতু আমরা লিস্ট করব সেজন্য এলআই ট্যাগ। সো এটা প্রত্যেকটা এসটিএমএল এর প্রত্যেকটা ট্যাগই আপনার নামের সাথে মিল আছে। যেমন প্যারাগ্রাফের পি, হেডিং এর এইচ, এবং লিস্টের এলআই, ঠিক আছে? কোনটা? যে কোনো ইমেজে আপনার সোর্সটা এভাবেই দিতে হবে, এবং অল্টার ট্যাগ দিতে হবে প্রত্যেক। হ্যাঁ, বিএস কোডে বলতে সেম ফোল্ডারে সেভ করতে হবে। আপনি যদি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করেন, আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে দেখাই, দাঁড়ান। আচ্ছা, আচ্ছা, লিস্টে পরে যাচ্ছি, ইমেজটা আমি ভালো মতো কভার করি। দেখেন এখানে আমি ডাইরেক্ট মাদার ডাইরেক্টরিতে আমি দিছি, ঠিক আছে? মেইন ডাইরেক্টরিতে আমি ইমেজটা রাখছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু আপনি কি লোকেশনটা বের করে দিতে পারবেন ডেস্কটপ থেকে? ধরেন আমি, ধরেন আমার এখানে ইমেজটা আছে কোথায়, ধরেন। আচ্ছা, আমি আগে দেখাই, দেখেন। আচ্ছা, এখানে ধরেন আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার নাম দিলাম কি? ইমেজেস। আমাদের তো অনেক ইমেজ ইউজ করা লাগবে, তাই না? ওয়েবসাইটে সবগুলো ইমেজ আমরা একটা ফোল্ডারে রাখবো। সো ইমেজেস নামে একটা ফোল্ডার নিলাম, এই ইমেজটাকে আমি কপি করে কন্ট্রোল সি চাপছি, কিন্তু আমি এখানে ক্লিক করে কন্ট্রোল সি চাপছি, অথবা এখানে রাইট ক্লিক করে আপনি চাইলে কপি করতে পারেন। করে এখানে এসে ইমেজের উপরে এসে আমি
রাইট ক্লিক করে পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল ভি দিতে পারি। দিলে দেখেন এইটার ড্রপ ডাউন চলে আসছে এবং এটার ভিতরে একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে। এবং আমি এখান থেকে এই ইমেজটাকে রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে এইখানে ইমেজটা কি পাবে? ইমেজ কিন্তু পাবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখেন, সো ওকে, সো ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা লোগোটাকে নিয়ে আসলাম, আমি ইমেজটাকে দিলাম, কিন্তু এখন কিন্তু ইমেজটা পাচ্ছে না। ইমেজটা কেন পাচ্ছে না? আগে ছিল ডাইরেক্ট মেইন ডিরেক্টরিতেই ফোল্ডার, যে মেইন ফোল্ডার, সে মেইন ফোল্ডার ডাইরেক্টরির ভিতরেই ইমেজটা ছিল, ঠিক আছে। এখন আর কিন্তু ওইখানে নাই। এখন কোথায় আছে? এখন ওই ফোল্ডার, ওই ডাইরেক্টরির ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে, তাই না? এ সবাই স্ক্রিন দেখেন, বাসায় গিয়ে পারবেন না পরে, এখনই প্র্যাকটিস করবেন এটা শেষ হলে। আচ্ছা, এই মেইন ডাইরেক্টরিতে আমি যদি ইমেজটা রাখি তাহলে এখান থেকে জাস্ট স্ল্যাশ দিয়েই আমি ইমেজটা পেয়ে যেতেছি। বাট আমি যদি আরেকটা ফোল্ডারের ভিতরে ইমেজ রাখি তাহলে আমাদের কি করতে হবে? স্ল্যাশ, ওই ফোল্ডারের নামটাও আমাকে দিতে হবে, ইমেজেস। দেখেন এখানে ফোল্ডার আসছে, ঠিক আছে। ইমেজেসের পরে দিতে হবে স্ল্যাশ, দেওয়ার পরে লোগো ডট জেপিজিটা এখানে আমাকে সাজেস্ট করতেছে। দেখেন ডাইরেক্টরিটা আমি কিভাবে দিছি, এই স্ল্যাশটা দিয়ে আমি বুঝাইলাম যে আমি মেইন ডাইরেক্টরির ভিতরে আছি, মাদার ডাইরেক্টরির ভিতরে, ঠিক আছে। মেইন ডাইরেক্টরির ভিতরে আছে মানে সবার উপরের লেভেল, সবার উপরের লেভেলে যে লোকেশন সেটা হলো আপনার শুধু স্ল্যাশ, ঠিক আছে। তারপরে ওই লেভেলে যে যা যা আছে এগুলো একটু শো করতেছে, বাট আমাদের ইমেজটা আছে ইমেজেসের ভিতরে। তো উপরের লেভেলের ভিতর থেকে আমাকে আবার ইমেজেসের ভিতরে যেতে হবে। ইমেজ ফোল্ডারের ভিতরে গেলাম, যাওয়ার পরে আমাকে ওই নামটা দেখতে হবে। ইমেজ ফোল্ডারের ভিতরে যে নামটা আছে এটা কি? লোগো ডট জেপিজি, তাই না? এই লোগো ডট জেপিজিটা আমাকে এখান থেকে দেখাই দিতে হবে, লোগো ডট জেপিজি, ঠিক আছে। এবার আমি সেভ করলাম, এবার কিন্তু আবার ইমেজটা আসছে, ঠিক আছে। শেষ করে নি, দাঁড়ান। আচ্ছা, আমরা একটা ফোল্ডার ভিতরে গেলাম, ঠিক আছে। তো মেইন ডাইরেক্টরি থেকে আমরা আরেকটা ডাইরেক্টরির ভিতরে গিয়ে ইমেজটাকে লোকেশন বের করে আমরা দেখাইলাম ব্রাউজারে, তাই না? এবার আমাদের যদি ইমেজটা থাকে মনে করেন এই মেইন ডাইরেক্টরির বাইরে, আমাদের মেইন ডাইরেক্টরির নিচে আমরা কি প্রজেক্ট ফোল্ডারটা নিচে হলো 21 মে ফোল্ডারটা, তাই না? এখন ইমেজটা যদি থাকে আমার এইখানে, এখানে যদি ইমেজটা থাকে, যেটা পেস্ট হয় না, দেখেন আমি ইমেজটাকে নিয়ে আসি এখান থেকে, কপি করে আমি ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, এখানে দিয়ে আসলাম, এখানে। সো এটা কিন্তু আমার প্রজেক্ট ফোল্ডারের বাইরে না, প্রজেক্ট ফোল্ডার বাইরে। আমি প্রজেক্ট ফোল্ডারের ভিতর থেকে আমি ইমেজটাকে রিমুভ করে দিই এখান থেকে। এখান থেকে যদি আমি রিমুভ করে দেই তাহলে ওইটা কি আর লোকেশন থেকে কি আর ইমেজটা পাবে? লোকেশন থেকে কিন্তু ইমেজটা আর পায় নাই। আচ্ছা ঠিক আছে, এটার নাকি এটার? কোন স্ক্রিনটা? ঠিক আছে, বোঝা যায়। আচ্ছা আমার এখানে ওই স্ক্রিনটা বড় করতে হবে, দাঁড়ান। ঠিক আছে এবার। আচ্ছা দেখেন, সো আমাদের কিন্তু মেইন ডাইরেক্টরিতে ইমেজ নাই, এবং আমরা যে ইমেজটা দেখাই দিছিলাম ইমেজেস ফোল্ডার থেকে সেখানেও ইমেজ নাই। তাহলে কি হবে? আমাদের ব্রাউজার থেকে কিন্তু ব্রাউজারে কিন্তু ইমেজটা পাবে না, ঠিক আছে। ইমেজ পাইছে? পাই নাই, জাস্ট অল্টার ট্যাগটা দেখাইতেছে। বাট আমাদের ইমেজটা কিন্তু আমরা ফোল্ডার, মেইন ফোল্ডার থেকে বাইরে নিয়ে গেছি। যদি আমাদের বাইরে যেতে হয়, আমি বলছি শুধু স্ল্যাশ দিলে সেটা কি সব ওই ফোল্ডারের ভিতরে উপরের লেভেলটা বোঝায়, তাই না? মেইন ফোল্ডারটার ভিতরে বোঝায়। আচ্ছা, যেখানে ইন্ডেক্স ডট এসটিএমএল আছে সেই ডাইরেক্টরিটা বোঝা হলো এই স্ল্যাশ দিয়ে। ইন্ডেক্স ডট এসটিএমএলটা যদি
অন্য একটা ফোল্ডার ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে থাকতো, ঠিক আছে? তাহলে স্ল্যাশ দিলে বুঝাইতো ইমেজ ফোল্ডারের ভিতরে, ইমেজ ফোল্ডারটা তখন বুঝাইতো। যেহেতু আমি বলছিলাম যে মাদার মাদার ফাইল কোনটা, ইন্ডেক্স ডট এসটিএমএলটাই হলো মাদার ফাইল আমাদের, তাই না? তো যেহেতু এখানেই আমি কোডটা লিখতেছি, তো এই স্ল্যাশ দিয়ে বুঝাইতেছে এই ইন্ডেক্স ডট এসটিএমএল এর ডাইরেক্টরিটা, ঠিক আছে, মেইন ডাইরেক্টরি। তো এখন আমাদের ইমেজটা নিয়ে গেছে এটার বাইরে, এটার এক লেভেল উপরে নিয়ে গেছি। যদি এক লেভেল উপর থেকে ইমেজটা আমাকে আনতে হয়, এখানে দুইটা ডট দিতে হবে, ঠিক আছে? কি করতে হবে? দুইটা ডট দিতে হবে ইমেজটা আমার এক লেভেল বাইরে থেকে আনতে, ঠিক আছে? ইন্ডেক্স ডট এসটিএমএল যে ফোল্ডার আছে তার বাইরে থেকে আমাকে ইমেজটা আনতে হলে দুইটা ডট দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে সেভ করি, হয় নাই? দুইটা ডট নাকি তিনটা ডট? কাজ করতেছে না। আচ্ছা, কারণ কি, আমি কিন্তু ইমেজেস লিখে রাখছি। এখানে কি লিখছি? ইমেজেস না? ইমেজেস তো আর হবে না, আমি তো বাইরে যাচ্ছি, এই ফোল্ডারে বাইরে যাচ্ছি না। আচ্ছা, আমার এখানে দুইটা ডট হবে আই গেস। 21 মে বেসিক এসটিএমএল, এটার ভিতরে আছে লোগো ডট জেপিজি। এটা থেকে যদি আমি বের হই, এখানে ইন্ডেক্স ডট এসটিএমএল, এই যে আসছে, ঠিক আছে? তখন কেন কাজ করে নাই, আর এখানে কেন শো করতেছে না? হ্যাঁ বলেন। ব্রেক দিব? আচ্ছা, ব্রেক নিতে পারেন। আচ্ছা, আমরা এতটুকু তো বুঝতে পারছি, ইন্ডেক্স ডট এসটিএমএল একটা ইমেজ ফোল্ডার, ইমেজ ট্যাগ ইউজ করে মেইন ফোল্ডার থেকে তো ইমেজটা নিতে পারবো। আপ- আপনি কি বলতে চাইছিলেন বলেন। এটাই না? এটা কেন হইতেছে না বুঝলাম না তো, আমার তো লোকেশন পাইছে। আচ্ছা, ভিএস কোড মানে ও প্রজেক্ট ফোল্ডারের বাইরে থেকে ও নিতেছে না, যেহেতু ফোল্ডারটা আমি অ্যাড করছি ওই ফোল্ডারটা। হ্যাঁ, এখন একটা ব্রেক দেবো। আচ্ছা, আমার না এখানে লোগো ডট জেপিজি। হ্যাঁ,
হ্যাঁ রেকর্ড হইতেছে। মানে এখানে দিতে হবে 20 না 23 টা হবে না। আচ্ছা আপনার ব্রেক নেন, 10 মিনিট একটু ঘুরে আসেন যান।